নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। সামান্য কিছু ঘরোয়া মশলা ইউজ করে এই সুস্বাদু রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাতের সাথে এই কচুর শাক খেতে জাস্ট অসাধারণ লাগে। সবার প্রথমে সর্ষের তেলে একটা বড় ইলিশ মাছের মাথাকে ভেজে নিয়েছি। উইন্টার ভ্যাকেশনে আমি বাবার বাড়ি ঘুরতে আসছি, তো বুঝতেই পারছো কিচেন দেখে আমি মায়ের বাসনকুসনই রান্নাবান্না করছি। যাই হোক, তো মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে কড়াইতে যেটুকুনি তেল রয়ে গেছে ওই তেলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ওই 4-5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে কালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, একই সাথে দিচ্ছি 1/2 টিস্পুন বাটা লঙ্কা আর 1/2 টিস্পুন বেটে রাখা আদা। তেলের মধ্যে আদা বাটাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে কিন্তু খুব একটা তেল মশলা প্রয়োজন হয় না, জাস্ট কিছুক্ষণ এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আগে থেকে ভাপিয়ে রাখা কচুর শাক আর মটরশুঁটি দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে কচুর শাকগুলোকে প্রেসার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। তারপরে একটা ঝাঁঝরির সাহায্যে সম্পূর্ণ জলটাকে ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে কচুর শাক ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে হাতার সাহায্যে একটুখানি ডলে ডলে শাকগুলোকে আরো একটু নরম করে দিচ্ছি। কচুর শাক গলে একদম নরম হয়ে গেছে, এবারে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে মাথাটাকে এবারে একটুখানি ভেঙে কচুর শাকের সাথে মিশিয়ে দেব। এতে করে মাছের মাথার ফ্লেভারটা পুরোপুরি শাকের মধ্যে ঢুকে যাবে। ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করলে খুব বেশি মশলাপাতি দেওয়ার দরকার পড়ে না। ইলিশ মাছের গন্ধেতেই কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে মাথাটাকে একদম গুঁড়িয়ে ফেলবো না, এতে করে কাটা কাটা হয়ে যাবে। জাস্ট একটুখানি কানকোগুলো ভেঙে দিলাম। ব্যাস, এবারে কচুর শাকে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তবে নামানোর আগে একটুখানি চিনি দেব। তোমাদের পছন্দ মতো নুন ঝাল মিষ্টির পরিমাণ ব্যবহার করবে। কচু শাকের জল যত ভালো করে শুকিয়ে নেবে তত ভালো কিন্তু এটা খেতে হবে। 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি, এবারে চিনিটাকেও শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। শাকটাকে মোটামুটি এভাবে লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নেব। শাকের সম্পূর্ণ জল শুকিয়ে যখন দেখবে একটা মন্ডের শেপ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে শাক রান্না হয়ে গেছে। এইভাবে শাকগুলোকে ভাপিয়ে যদি লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্নাটা করো তাহলে দেখবে কচু শাক খেলে কিন্তু আর গলা চুলকোবে না। কচু শাকের জল শুকিয়ে তেল ছেড়ে আসছে, তার মানে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমিষ কিংবা নিরামিষ যেভাবেই কচু শাক রান্না করি না কেন, এর পুষ্টিগুণের কথা মাথায় রেখে এটা খেতে কিন্তু আমার অসাধারণ লাগে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, মিনারেলস এবং ফাইবার। তো তোমরাও কিন্তু অবশ্যই করে এটা খাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।